যে খবর দিকে এবার নজর রাখবো, বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবারও কিন্তু প্রকাশ্যে এসেছে। যে খবর পাওয়া গিয়েছে, বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এবং উপপ্রধানকে প্রাণনাশের হুমকি। কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান, তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ হানিফ। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সমিতির সভাপতির। উপপ্রধান মামুন শেখের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, প্রায় 1,50,00,000 টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে ঢুকতে বাধা, উপপ্রধানকে ঢুকতে বাধা দেয় গ্রামবাসীরা। পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, গেলে সেখানে আমাকে খুন করে দেওয়া হতে পারে, নানানভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। এইগুলো করছে বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির যিনি বর্তমান সভাপতি আছেন কাজী মোহাম্মদ হানিফ এবং আরেকজন আছেন। আমি তাদের নামে লিখিতভাবে শান্তিনিকেতন থানায় 30/12/2024 তারিখে অভিযোগ জানিয়েছি। প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে নিক, তারপর আমি নিশ্চয়ই দলকে অবশ্যই জানাবো। আমার না, আমি বিগত 12/11/2024 তারিখ থেকে পঞ্চায়েত যেতে পারছি না। আমাকে পঞ্চায়েত যেতে বাধা দেওয়া হচ্ছে, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূলের উপপ্রধান অভিযোগ করলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এরকম ঘটনা ঘটেছে বীরভূমের কঙ্কালীতলা পঞ্চায়েতে। বীরভূমের কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখকে হুমকি দিয়েছে বলে অভিযোগ শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ শেখ। কিন্তু পুরো বিষয়টি অস্বীকার করেছেন হানিফ শেখ। তিনি জানিয়েছেন কঙ্কালীতলা এলাকাতে দীর্ঘদিন ধরে এই শেখ মামুন রয়েছেন উপপ্রধান হিসেবে এবং কঙ্কালীতলা এলাকায় যে বাড়িগুলি রয়েছে, দোকানঘরগুলি রয়েছে, সেগুলি মোটা টাকায় বিক্রি করেছেন এই শেখ মামুন এবং তিনি প্রতিবাদ করেছিলেন এবং এখনও পর্যন্ত প্রায় 1,50,00,000 টাকার দুর্নীতি করেছে উপপ্রধান বলে অভিযোগ হানিফ শেখের। তার পরবর্তীতেই এই অভিযোগের ভিত্তিতেই শেখ মামুন জানাচ্ছেন যে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। এক কথায় বলা যায় তৃণমূলের নেতাকেই হুমকি দিল তৃণমূল, এই বলে অভিযোগ তুলে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হতেই তদন্তে নামে শান্তিনিকেতন থানা পুলিশ। যদিও বৃহস্পতিবার মামুন শেখ তার পঞ্চায়েত অফিসে যাওয়ার চেষ্টা করলে তিনি ঢুকতে পারেননি, কারণ স্থানীয় মানুষজন যাদেরকে দোকানঘর বিক্রি করেছেন এবং সেই দোকানঘরের টাকা তাদের ফেরতও দেননি, দোকানটা তাদের দেওয়া হয়নি, তাই মানুষজনের বিক্ষোভের মুখে পড়ে মামুন শেখ ঢুকতে পারেননি পঞ্চায়েত অফিসে। তার চেয়ার অন্যভাবে দখল হয়ে গেছে বলে তার অভিযোগ। অন্যদিকে বলা যায় এই মামুন শেখ এখনও পর্যন্ত 2 মাস ধরে পঞ্চায়েত অফিসে যেতে পারছেন না, যার ফলে তার অভিযোগ শান্তিনিকেতন থানাতে এবং থানার পুলিশ এখনও পর্যন্ত তদন্তে নেমেছে যে তিনি কেন ঢুকতে পারছেন না। কিন্তু এখনও পর্যন্ত পঞ্চায়েত অফিসের অধিকার পাননি এই মামুন শেখ বলে বারবার তিনি দাবি করছেন যে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পুরো বিষয়টি তদন্তে নেমেছে শান্তিনিকেতন থানার পুলিশ। বীরভূম থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল, নিউজ।